আসসালামু আলাইকুম। আজকে আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাত বাজতেছে ২টা, চোখে ঘুম নাই। আগামীকালকে মাদ্রাসা খোলা। সকাল হলো, আমরা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হব। তার আগে একটু দুষ্টামি, মানে সবাই মিলে একত্রিতভাবে গোসল করলাম এবং কি আমাদের যে নদী রয়েছে, ছোট্ট নদী, ওইটাতে একটু আনন্দ মজা করলাম সবাই মিলে। তারপর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে যাইতে যাইতে আমরা অটো দিয়ে গফরগাঁও যাচ্ছিলাম। তো যাওয়ার আগে গফরগাঁও ব্রিজের কিছু রিভিউ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে বিকেলবেলা অনেক সুন্দর লাগতেছিল, যা আপনি সরাসরি না দেখলে বুঝবেন না। ফোনের ক্যামেরা জানি না কেমন হয়েছে ভিডিও, তারপরে আমার কাছে অস্থির লাগতেছিল। অনেক সুন্দর ব্রিজ, প্রায় ৩ মিনিট সময় লাগছে এই ব্রিজটা পার হইতে। তো আমরা মাদ্রাসার দিকে রওনা হচ্ছি আস্তে আস্তে। যত আমরা এগুচ্ছি তত মাদ্রাসা কাছে চলে আসছে। আমাদের মাদ্রাসা গাজীপুর জয়দেবপুর। আমরা তিস্তার ট্রেনে টিকিট কেটে রেখেছিলাম আগে থেকে অনলাইনে। তো আমরা ট্রেন ধরার জন্য আগে থেকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম রেল স্টেশনে। তো আমরা যখন গফরগাঁও ব্রিজ দেখলাম অনেক সুন্দর লাগলো, কই একটু ভিডিও আপনাদেরকেও দেখাই। আপনাদের মাঝেও নিয়ে আসলাম ভিডিও। আকাশটা অনেক সুন্দর ছিল এবং কি বিকেলের যে মানে সৌন্দর্য, অপূর্ব যে দৃশ্য, সেটা স্বচক্ষে না দেখলে আপনি বুঝবেন না। আমরা দেখতেছি আর যাইতেছি, রাস্তা আগাইতেছে, আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে। বুঝতেই তো পারেন একটা মানে ছাত্রের জন্য বাড়ির শেষে যখন মাদ্রাসার সময় হয়ে যায় তখন যাওয়াটা কত কষ্টের হয়। আমার সাথে ছিল ২ ছাত্র এবং তাদের অনেক কষ্ট হচ্ছিল। তারা বাড়ি থেকে আসতে চায় না মাদ্রাসা থেকে বাড়িতে গেলে। তো তাদেরকে জোর করে নিয়ে মাদ্রাসায় চলে যাচ্ছিলাম। রাস্তায় তারা অনেকবার বাড়ির জন্য দেখি মন খারাপ করে বসে থাকে। এটাই হচ্ছে ছাত্র জীবন। প্রথম কষ্টের হয়, পরে সুখের হয়। তো ভিউয়ার্স, আস্তে আস্তে দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় ব্রিজের শেষ কোণে। এখন আমরা স্টেশনে ঢুকবো। দুঃখের ব্যাপার হলো, যখন স্টেশনে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই দেখলাম যে এই বৃদ্ধ লোকটি দেখতেছেন, উনি মারা গেছে। উনি রেল স্টেশনেই থাকতো, জানি না বাড়ি কোথায়। কিছুক্ষণ আগেও ভালো ছিল, হুট করে উনি মারা গেছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো কই যে একটু আপনাদেরকেও দেখাই। আমার জীবনের প্রথম ফার্স্ট আমি দেখলাম রেল স্টেশনে কেউ মারা যেতে। কত কষ্ট করে না মরছে উনি, মানে তার গায়ে পচন ধরে গিয়েছিল। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসতেছে। মানে অনেক প্রচুর ভিড় ছিল। যখন দেখি যে ট্রেনে এত ভিড়, মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল। এত ভিড় যদি হয় ট্রেনের মধ্যে, তো আমরা কিভাবে ঢাকা যাব? পা রাখার জায়গা ছিল না, এত ভিড়। কোনো ঈদ নাই, কোনো উৎসব নাই, তারপরেও অনেক ভিড় ছিল ট্রেনে। এই ভিড় দেখে মাথা নষ্ট। তো আস্তে আস্তে যখন ট্রেন কাছে আসতেছিল, গফরগাঁও স্টেশনে মাইক নাই, তো আমরা জানি না কোন ট্রেন আসতেছে। যখন কাছে আসছে তখন বুঝতে পারি যে এটা আসলে আমাদের তিস্তা নয়, এটা হচ্ছে আপনার জামালপুর কমিউটার। তো কমিউটার ট্রেন তো আপনারা বুঝতেই পারেন যে কেমন লোকাল হয় এবং কি কেমন ভিড় হয়। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম বসে বসে। তো এই ট্রেন যখন যাচ্ছিল দেখলাম যে কত ভিড়। মানুষ ছাদের উপরে বইসা রইছে, ভিতরে তো পা রাখার জায়গা নাই। ছাদের উপরে মানুষ বইসা বইসা যাচ্ছে। তারপরেও মানুষের ঢাকা যেতে হবে, ব্যস্ততম শহর ঢাকা যেতে হবে। চাকরি আছে, তারপরে নিজের জীবিকা নির্বাহ করতে হবে। মানুষগুলি সব ঢাকা চলে যাচ্ছে আর আমাদের গ্রামগুলি সব ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে আমরা সবাই এখন নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত। গ্রামগুলি আগের মতোই রয়ে গেছে। আমরা যখন গ্রামে আসি তখন দেখতে পাই যে গ্রামের কত স্মৃতি, কত শৈশবের স্মৃতি এবং কি কত খেলাধুলা করতাম, সব মনে হয় গ্রামে আসলে। ভালোই লাগে। তো ধীরে ধীরে ট্রেনটি চলে যাচ্ছে। যখন ট্রেনটি যাচ্ছে তখন দেখতে অসাধারণ লাগতেছিল। আমাদেরও ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এটার পরে আমাদের ট্রেন আসবে। আশা করি আমাদের ট্রেনের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দিতে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। সেজন্যই পরবর্তীতে কি ইনশাআল্লাহ আমরা যে ভিডিও সামনে নিয়ে আসবো, সমস্ত ভিডিওর রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনারাও ভালো থাকবেন। আমরাও